চাঁদপুর মতলব উত্তরে অগ্রণী ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে গেছে দীপঙ্কর ঘোষ নামে ব্যাংকের ক্যাশিয়ার। তিনি ব্যাংকের বল্ট থেকে ৭৫,২০,০০০ টাকা নিয়ে পালিয়ে যান। জানা যায় গত ২৯ আগস্ট থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। তারপর থেকে বিষয়টি নজরে আসে ব্যাংক কর্তৃপক্ষের। ইতোমধ্যে থানায় মামলা দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার পালিয়ে যাওয়ার সংবাদে গ্রাহকরা রয়েছেন আতঙ্কে। লেনদেনের বলতে কিছু টাকা কালকে আমার আব্বু পাঠাইছে, শুনছেন। পাঠানোর পর দেখলো যে একটা নিউজ দেখলাম যে টাকা ব্যাংক থেকে টাকা নিয়ে কেউ যেন পালাই গেছে। তখন উনি টেনশন করতেছিল যে কি করা যায়, টাকা কি দিবে কিনা, তো আতঙ্কের মধ্যে ছিলাম আমরা। তারপর আজকে আসার পর ম্যানেজারের সাথে কথা বললাম, উনি আমাদের আশ্বাস করছে যে টাকার কোনো সমস্যা হবে না, ব্যাংক যতদিন আছে টাকা ততদিন পাবো আমরা, এই কথা বলবো। এখন দেখি টাকা উঠে কিনা। ওষুধের লেনদেন করি, মানে কোনো রকম কোনো অসুবিধা বা কোনো কিছু হয় না, কিন্তু আজকে একটা খবর হয় না, মানে একটু ভয় লাগতেছে। আমরা কোনো আতঙ্ক হয়ে যায়, কোনো আতঙ্ক হয়ে যায়। আমি আয়া সরকারকে অ্যাকাউন্ট চাইছি, চেক করছি, চেক করছি, আমার টাকা ঠিক হয়ে যাচ্ছে। ভয় লাগতেছে যে আমগো টাকা আমরা যদি কত কষ্ট করে রাখছি, যদি আমগো টাকা কোনোরকম হইয়া যায় তখন আমরা কি করুন। কালকা বলছে যে অনেক মানুষে বলছে যে টাকা কিছু হইতো না, আমরা চিন্তা ভাবনা করেন না। টাকা নিয়ে গেছে এটা আমরা শুনছি, ৭৫ লাখ টাকা লয়ে সে পলাই গেছে, এটা শুনতেছি। যার দ্বারা আমরা আতঙ্ক হয়ে রয়েছি আর কি। হ্যাঁ, ম্যানেজারের কাছে এখন আমি বই নিয়ে আসছি, স্যারে বলছে আমার টাকা আছে। ধারণা করা হচ্ছে ব্যাংক থেকে ধীরে ধীরে ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ সরিয়ে নিয়েছেন এই টাকা। নিয়ম অনুযায়ী ৩ কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হয় ব্যাংকের ভল্ট, কিন্তু এই শাখায় ক্যাশিয়ার একাই দেখতেন সব। যদিও শাখা ব্যবস্থাপক বলছেন ২৮ আগস্ট ব্যাংকের টাকা নিয়ে অন্য ব্যাংকে অবস্থান করছিলেন তিনি। রাতে ক্যাশিয়ার মুঠোফোনে জানায় তার বাবা অসুস্থ, তাই পরদিন আসতে বিলম্ব হবে। এরপর থেকে ব্যাংকে অনুপস্থিত তিনি। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এটা আসলে দীপঙ্কর কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে উনি ২৮ তারিখে দিন শেষে উনি চলে গেছেন নিয়ম অনুযায়ী। আমি আবার ২৮ তারিখে ক্যাশ নিয়ে মতলবে গেছি আমাদের ফিডিং ব্রাঞ্চে। এখানে সপ্তাহে 2 দিন ক্যাশ রেমিটেন্স করা লাগে, বেশি টাকা জমা হয়, ওই টাকা আমাদের ফিডিং ব্রাঞ্চে নিয়ে যাওয়া লাগে। তো সেক্ষেত্রে আমি ওই দিন ওইখানে ছিলাম, আমার সার্ভি থার্ড অফিসারের কাছে দিয়েছি, কিন্তু উনি পরবর্তীতে অনুযায়ী উনি দিন শেষে চলে যায়। ২৯ তারিখে যখন উনি আমাদেরকে ফোন দিয়েছে যে ওনার বাবা অসুস্থ, উনি ওনার বাড়িতে গেছে, আসতে দেরি হবে। এখন উনি তারপরে ওনার সাথে ফোনে যোগাযোগ করা হইলে উনি বলছে যে আমি আসতে একটু দেরি হবে। এই মুহূর্তে আমাদের আবার ডিজিএম স্যার ওই দিন এখানে উপস্থিত ছিল, উনি আকস্মিকভাবে পরিদর্শন করতে আসে। তখন আবার এই চাবির জন্য বলছে ওনার বাসায় চাবি, আমি লোক পাঠাইছি, বাসায় গিয়ে ওনার চাবি পাওয়া যায়নি। এরকম কয়েকবার হওয়ার পরে ওনার কিছুক্ষণ পরে সুইচ অফ থাকে। ওনার ওয়াইফের সাথে আলাপ করার পরে ওনারা ওয়াইফ বলছে যে 12টার দিকে উনি রওনা দিছে ব্যাংকের উদ্দেশ্যে। এরপর থেকে ওনার মোবাইল বন্ধ। আমরা ওই দিনে বোল্ট খোলা ছাড়াই আমরা কাজ করা লাগছে, ঠিক আছে। আমাদের টাকা পয়সা এগুলো বাইরে রেখেছি। এখন এগুলো আবার আমাদের কাজ করা মানে অনেক কষ্ট হয়েছে কাজ করতে। পরে যে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাইছি বিকালবেলা যে উনি তো এখনো আসতেছে না। পরে ওনার আমাদের ডুপ্লিকেট চাবি থাকে আমাদের মেইন ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চে আবার ডুপ্লিকেট চাবি থাকে না, আমরা ওই দিন আর খুলতে পারি না। ওনার সাথে শুক্রবার শনিবারও মানে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছু করতে পারে না। 1 তারিখে আবার পুলিশ প্রশাসন, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সব মিলে আমরা গ্রিল গেট কেটে তারপর বোল্ডে ঢুকে দেখি যে আমাদের যতটুকু পরিমাণ টাকা থাকার কথা 28 তারিখে ব্যালেন্স অনুযায়ী কতটুকু পরিমাণ টাকা নেই না থাকার কারণে উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী আমি থানায় গিয়ে ওনার নামে মামলা করি। কিন্তু এর আগে যখন ওই 29 তারিখে উনি না আসার কারণে আমাদের চাবির জন্য আমি 1 তারিখে যে থানায় জিডি করি। জিডিটা করার পরে পরবর্তীতে 1 তারিখে যেটা হচ্ছে আমরা মামলা করছি, মামলা 2 তারিখে ওনারা এন্ট্রি করছে, রাত্রে যেহেতু করছে। এখন মামলা তদন্ত চলতেছে, আমাদের প্রধান কার্যালয়ে অডিট টিম আছে, আমরা বিভিন্ন মাধ্যমে ওনাকে ধরার জন্য চেষ্টা করতেছি। এখন ওই মামলা পুলিশ আছে, পুলিশ তদন্তের মধ্যে আছে, আর অডিট টিম আমাদের হেড অফিসে আসছে, চারজন, ওনারাও অডিট করতেছে যে কীভাবে সেই কাজটা করলো, এটা ওনারা প্রতি দেখতেছে।
শুধু ব্যাংকের টাকা নয়, বিভিন্ন সূত্র বলছে স্থানীয় কিছু মানুষের টাকাও হাতিয়ে নিয়েছেন তিনি। যদিও এই বিষয়ে অভিযোগ দেননি কেউই। ব্যাংক থেকে মামলা দায়ের করায় আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের কর্মকর্তা। ব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে ব্যাংকের ম্যানেজার মানে অগ্রণী ব্যাংক পিএলসি শাখার ম্যানেজার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে এই ঘটনায় আমরা মতলব উত্তর থানার মামলা নম্বর 1 তারিখ 2/9/2024 ধারা 409, 420, 34 পেনাল কোড রুজু করি এবং এই ঘটনার বিষয়ে আমরা নিয়মিত মামলা নিয়ে তদন্ত করি এবং এই ঘটনার বিষয়ে আমি নিজেও সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করছি এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত আছে। ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা বজায় রাখতে ব্যাংক কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়ার দাবি গ্রাহকদের। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।